পাড়ায় পাড়ায় বাসন ফেরি করে সংসার চালান বাবা, আর সেই বাবারই ছেলে এবার খড়গপুর আইআইটিতে গবেষণার সুযোগ পেল। হ্যাঁ, ঝাড়গ্রামের বেলপাহাড়ি ব্লকের জারদা গ্রামের ছেলে দেবকুমার সিংহ। এতদিন অবশ্য বাংলার এই ছেলেটার পরিচয় ছিল শুধুমাত্র বাসনওয়ালা ছেলে হিসেবে, আর আজ সেই ছেলেটারই পরিচয় আইআইটির গবেষক। কে বলে গরিবের সন্তানের স্বপ্ন পূরণ হয় না? একদিন যে ছেলেটার স্বপ্ন শুনে হাসাহাসি করেছিল সবাই, আজ তাদের প্রত্যেককে কথায় নয় রীতিমতো কাজে জবাব দিয়ে দেবকুমার প্রমাণ করলো গরিবের সন্তানরাও ইতিহাস লিখতে পারে, যদি চোখে স্বপ্ন আর মনে লড়াই করার সাহস থাকে। আর আপনারা তো জানেন, আমরা সব সময় সেই সমস্ত মানুষের কথাই আপনাদের সামনে তুলে ধরি যারা প্রতিনিয়ত প্রমাণ করে চলেছে জীবনে অসম্ভব বলে আদতে কিচ্ছু হয় না। দেবকুমারের বাবা লক্ষ্মীকান্ত সিংহ জারদা গ্রাম সহ গোটা বেলপাহাড়ির সমস্ত রাস্তায় ঘুরে ঘুরে অ্যালুমিনিয়ামের বাসনপত্র বিক্রি করেন। বাসন বিক্রি করে কটা টাকাই বা রোজগার হয় মানুষটার, কিন্তু তবুও ওই টাকার মধ্যে গোটা সংসারের খরচ, সঙ্গে 3 সন্তানের পড়াশুনো সবটা যথাযথভাবে চালিয়ে নিয়ে যান তিনি। যদিও ইতোমধ্যে লক্ষ্মীকান্ত বাবুর বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। দেবকুমারের ছোট ভাই প্রদ্যুৎ কুমার সিংহ মেদিনীপুর মেডিকেল কলেজে MBBS পড়ছে। এই 3 ভাই বোনই ছোটবেলা থেকে পড়াশোনায় খুবই ভালো, তাই লক্ষ্মীকান্ত বাবু এবং তার স্ত্রী রীনা দেবী দুজনেই সন্তানদের মন দিয়ে পড়াশোনা শেখার জন্যই জোর করেছেন। সংসারের শত অভাবে নিজেরা আধপেটা খেয়ে থেকেও ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু কোনো কমতি রাখেননি মানুষ দুটো। লক্ষ্মীকান্ত বাবু 2 ছেলেকেই বুঝিয়েছেন, পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ হও। আজ একটু কষ্ট করে পড়লে কাল ভালো থাকবে। অন্তত আমার মতো লোকের অবহেলা করিয়ে দিন কাটাতে হবে না। দেবকুমারের পড়াশোনায় হাতেখড়ি জারদা প্রাথমিক বিদ্যালয় থেকেই। তারপর অবশ্য মুরারি SC উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হয় দেবকুমার। উচ্চ মাধ্যমিকেও তুখোড় রেজাল্ট করে সে। এরপর TRPর হলদিয়া গভর্নমেন্ট কলেজে ভূগোল নিয়ে স্নাতক পাশ করে দেবকুমার, আর তারপর কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। ছোটবেলা থেকেই দেবকুমারের স্বপ্ন ছিল সে খড়গপুর আইআইটিতে রিসার্চ করবে। অবশেষে নিজের যোগ্যতায় সেই স্বপ্ন সত্যি করলো দেবকুমার। সম্প্রতি বাবা মায়ের সঙ্গে গিয়ে খড়গপুর আইআইটিতে ভর্তি হয়ে এলো দেবকুমার। তার এই সাফল্যে আজ গোটা গ্রাম খুব খুশি। আর দেবকুমার সে কি বলছে? সে অবশ্য তার এই সাফল্যের অংশীদার হিসেবে তার মুরারি SC উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভূগোলের শিক্ষক অচিন্ত সরকারের নামই নিয়েছে। কারণ শিক্ষক অচিন্ত সরকারই ভূগোল বিষয়টির প্রতি দেবকুমারের আগ্রহ তৈরি করেছিলেন। আর তখনই সে ঠিক করে নেয় ভবিষ্যতে যদি উচ্চশিক্ষার সুযোগ পায় তাহলে অবশ্যই ভূগোল নিয়েই এগোবে। আর সেই কথা মাথায় নিয়ে UGC নেট JRF পরীক্ষায় দেবকুমারের অল ইন্ডিয়া র্যাঙ্ক 37। আর এত ভালো রেজাল্টের দৌলতেই দেবকুমার পৌঁছে গেছে IIT খড়গপুরে। এছাড়াও পশ্চিমবঙ্গ সেট পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছে সে। ছেলেকে IITতে ভর্তি করে অবশ্য চোখ ভিজে এসেছিল লক্ষ্মীকান্ত বাবু এবং রীনা দেবীর। মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর 2 ছেলে যাতে পড়াশোনা শিখে সুপ্রতিষ্ঠিত হতে পারে তার জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন এই মানুষ দুটো। কত মানুষের কত কথা, কত কটূক্তি, কত অবহেলা। আজ একে একে সেই সমস্ত কটূক্তির জবাব দিতে পেরে চোখের জল ধরে রাখতে পারেনি তারা। দেবকুমার জানায়, ছোটবেলা থেকে যারা নিজেদের স্বপ্ন বিসর্জন দিয়ে আমার স্বপ্নকে বাঁচিয়ে রেখেছেন তাদের মুখের হাসিটাই আজ আমার সব থেকে বড় অর্জন। আসলে কি জানেন, গরিব হয়ে জন্মানোটা অপরাধ নয়, কিন্তু নিজের পরিস্থিতি বদলে দেওয়ার সুযোগ পেয়েও না লড়াই করাটা খুবই অন্যায়। তাই যদি নিজেকে ভালো রাখতে চান তাহলে যতক্ষণ না স্বপ্ন সত্যি হচ্ছে লড়ে যান। আমাদের গোটা টিম অনেক অনেক শুভেচ্ছা জানায় দেবকুমার সিংহকে। বাবা মাকে বুক দিয়ে আগলে রেখো আজীবন।